কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন দেওয়া আছে 55 কেজি, তাদের মধ্যে 20 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 60 কেজি এবং বাকি ছাত্রের গড় ওজন হচ্ছে 51 কেজি। তাহলে মোট ছাত্রের সংখ্যা কত? তো এখানে আমরা এটা দিয়েছে অ্যাভারেজের যে বেসিক কনসেপ্ট সেইটা দিয়ে করার চেষ্টা করব। টোটাল স্টুডেন্ট যদি আমরা এ ধরি তাহলে আমাদেরকে বলেছে এ যে টোটাল স্টুডেন্ট আছে তাদের গড় ওজন হচ্ছে 55 কেজি। তাহলে এ জন ছাত্রের টোটাল ওজন আমরা কত লিখতে পারি? 55 ইন্টু এ লিখতে পারি। এটা সবার কাছে একদম বেসিক। যদি এ সংখ্যক ছাত্রের যদি 55 কেজি করে গড় ওজন হয় তাহলে তাদের মোট ওজন আমরা লিখতে পারি গড় ওজন মাল্টিপ্লাইড বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে এটা ইজ ইকুয়াল টু 55 এ। এইটা সমান সমান আমরা কী লিখবো দেখো, বলেছে তাদের মধ্যে 20 জনের গড় ওজন হচ্ছে 60 কেজি। তাহলে 20 জনের টোটাল ওজন কত? 20 মাল্টিপ্লাইড বাই 60 প্লাস বাকি ছাত্র। তাহলে বাকি ছাত্র কত হবে? এখানে আমাদেরকে টোটাল স্টুডেন্ট ধরেছি এ সংখ্যক, তার মধ্যে 20 জনের গড় ওজন আমাদেরকে দেওয়া আছে। তাহলে এ থেকে যদি আমরা 20 মাইনাস করি তাহলে আমরা বাকি ছাত্রের সংখ্যা পেয়ে যাব। তাহলে তাদের গড় ওজন দেওয়া আছে আমাদেরকে 51 কেজি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে এর ভ্যালুটা বার করতে পারি তাহলে আমরা পেয়ে যাব টোটাল ছাত্রের সংখ্যা কত ছিল। তাহলে এদিকে দেখো আমাদের 55 এটা তো থাকবে ইজ ইকুয়াল টু 20 মাল্টিপ্লাইড বাই 60। এইটা যদি আমরা করি তাহলে 6 দুগুণে 12, তার মানে এটা হয়ে যাবে আমাদের 1200 প্লাস 51 ইন্টু এ মাইনাস এইটা হয়ে যাবে আমাদের 1020। 51 ইন্টু 20 মাল্টিপ্লাই করলে তারপরে দেখো 51 থেকে 51কে যদি আমরা 55 এ থেকে বাম দিকে নিয়ে আসি তাহলে ওইটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4a ইজ ইকুয়াল টু এইটা 1200 থেকে যদি আমরা 1020 মাইনাস করি তাহলে এইটা পেয়ে যাবো আমরা কত পাবো? 20 আর 100, তার মানে এইটা আমরা পেয়ে যাবো 180। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? এ ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 4। তাহলে এইটা পেয়ে যাবো আমরা 45। অর্থাৎ এর ভ্যালু যেটা সেইটা আমরা টোটাল স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট ধরেছিলাম। তাহলে এখানে আমাদের মোট ছাত্রের যে সংখ্যা সেটা হয়ে যাবে 45 জন, যেটা অপশান নাম্বার ডি এখানে হয়ে যাবে সঠিক উত্তর।